যদি একা করতে না দিয়ে এই 6 জনের 6টা পয়েন্ট ভাগ করে দিয়ে একত্রে 6 পয়েন্ট করে ফেলে। তো এই চিন্তা করে আমি ইসলাম ডিপজলকে বলো যে আপনি একটু নামাজের পরে এলান করেন। নামাজের পরে ডিপজল এলান করতে আসি এইভাবে, ইনশাআল্লাহ বাকি নামাজের পরে মসজিদে ইমামতিদের কথা হইব, ওই মুসল্লি তোরা বলতে বলবি নাইলে কিন্তু ছান্ডে মান্ডে প্রবেশ করে দেবো। মুসল্লিরা তো সব ভয় বসে গেছে, সকল যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তো সবাই বসার পর নিশা সদাগরকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন। তো নিশা সদাগর কালেমার পয়েন্টটা আলোচনা করতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহ সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। ঠিক কিনা? তো যাই হোক, সে তার মতো করে বললে গেল। এরপরে এই ডিপজলকে আবার বলো যে আপনি তো নামাজের বিষয়টা সুন্দর করে বলেন। তো ডিপজল নামাজের বিষয়টা বোঝাই বলতেছে এইভাবে, ও আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে, আচ্ছা আবিগো শিখাইছে অমতেই নামাজ পড়তে হইব, বোঝো না এই মশলাটা দুধ খা এই মাথা ওই নামাজ শিখাই দিবি। যাই হোক, সে তার মতো করে বললেন। এখন ওই কাবিলাকে বললো যে আপনি একটু জিকিরের বিষয়টা সুন্দর করে বুঝাই বলেন। তো কাবিলা জিকিরের পয়েন্টটা সুন্দর করে বুঝাই বলতে আসে এইভাবে, ওর হালতি মাওলা পক্ষে জিকির তোমার দেলের ভিতরে টাস টাস করে জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হাত দেখতে পারো তাহলে তো বাইসেই গেল, আর জিকির না হইতে কবরে গেলে তারা তোমার 14 কিলোমিটার হাত দেখতে গেছে। তো সে তার মধ্যে কিছু বললো। এরপরে ওই মুসলমান পরস্পর ভালোবাসা হৃদ্যতা এটিকে কি বলে, একরামুল মুসলিম, এটা দেওয়া হলো নায়ক মশানবী। সে তো আবার কথায় কথায় নায়ক আনবে। তার বলার ভঙ্গিমা ছিল এরকম, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেওয়ার মুসলিম চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদিন নই, আমি গত মাসে 3 জিল্লা দিয়েছি। যাই হোক, এরপরে সহিনিয়ত দিলে আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, এটা দিয়ে হলো নায়ক মান্নাকে। তো নায়ক মান্না তার মধ্যে কেউ বলছে, আমরা যা কিছু করবো পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করবো না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করবো। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করবো। সে তার মধ্যে করে বলে, এরপরে দাওয়াতের তাবলীগের বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। নায়ক রুবেল তার মধ্যে করে বলছে, আল্লাহ দিয়ে চান, আল্লাহ দিয়ে মান, আল্লাহ দিয়ে সময় দিয়ে, আল্লাহ রাস্তা বেরিয়ে, আল্লাহ দিয়ে চান সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আজ রাখিস তুই যদি আল্লাহ দিয়ে চান, আল্লাহ দিয়ে মান, আল্লাহ দিয়ে সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বিমানে মারা যাবি, বিমানে মারা যাবি। এই হলো 6 নম্বর আর কি। যাই হোক, 6 নম্বরে শুনলাম, গজলও শুনলাম, আমাদের একটি কবিতা শুনি। কি বলে? কবিতাও তো আমাদের শিল্প সংস্কৃতির একটা অংশ। এই আপনারা 2টা গজল গাবেন না? ও তাহলে গজলের পরে কেউ 2টা গজল শুনি, এক্সট্রা চাপা সালাত হয়ে যেতে হবে, তাই না? আমরা আবার একটু গজল শুনি, তারপরে আবার কবিতাটা দিয়ে শেষ করে দিব।